দর্শক, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারুক আস্তানা। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দক্ষিণ আফ্রিকা এবারের G20 সামিটের আয়োজক। তারা দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যে বিশ্ব নেতারা উপস্থিত হয়েছেন, অনেকে আসছেন এবং দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যে G20-র যে সম্মেলন কেন্দ্র, সেই মিডিয়া সেন্টারে উপস্থিত হয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি বক্তব্য রেখেছেন। তিনি মিডিয়া ব্রিফ করেছেন। দর্শক, এবারের G20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকার তারা নতুনত্ব এনেছে। এবারে তারা সোশ্যাল যে সামিট, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সহ আফ্রিকা অঞ্চলের যে সামাজিক সাংস্কৃতিক যে গোষ্ঠীগুলো আছে, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের আগে কোনো প্রতিনিধিত্ব বা প্রতিনিধিরা কথা বলতে পারতো না, বা একবারে রুট লেভেলের যেসব সামাজিক এবং সাংস্কৃতিক গোষ্ঠী আছে, এবং বিশেষ করে শ্রমজীবী মানুষের যারা তৃণমূলে একবারে পিছিয়ে পড়েছে, তাদেরকে তুলে এনে তাদের বক্তব্য নিয়েছেন, মতামত দিয়েছেন। সেই অনুযায়ী আফ্রিকা অঞ্চলে তারা কাজ করবেন বলে গতকাল যে সোশ্যাল সামিটের যে সমাপনী দিয়েছিল, সেখানে উপস্থিত হয়ে G20-র যে সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন। দর্শক, আগামীকাল 22শে নভেম্বর শনিবার এবং রবিবার G20-র যে বিশ্ব নেতৃত্ব লিডার সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তারা উপস্থিত হয়েছেন, এবং বিশেষ করে যে বিশ্ব নেতারা উপস্থিত হয়েছেন, তারা তাদের দেশের হয়ে বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তারা দ্বিপাক্ষিক বৈঠক করছেন। দর্শক, এবারের ছোট করে বলে রাখি যে এবারের সামিটে বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে প্রধান, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানোর জন্য দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে আবেদন করা হয়েছিল। অনেকবারে আবেদন করা হয়েছিল, আমরা অফিসিয়াল সূত্রে জানতে পারছি। সেখানে তারা দক্ষিণ আফ্রিকা যে আয়োজক কমিটি G20, তারা সেটি প্রত্যাখ্যান করেছেন। যে G20 প্রত্যাখ্যান করেছে বলে যে তিনি নির্বাচিত প্রতিনিধি নয় বা নির্বাচিত সরকারের প্রধান নয় বলে তারা এটি বলেছেন। দর্শক, দক্ষিণ আফ্রিকা ডোনাল্ড ট্রাম্প আগে ঘোষণা দিয়েছেন যে তিনি আসবেন না। তবে এর আগে তিনি বলেছিলেন যে আমেরিকার কোনো অফিসিয়াল এবারে G20-তে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছিল। তবে গতকাল আমেরিকা সেই তাদের সিদ্ধান্ত তুলে নিয়েছে, এবং তাদের একটি প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকা G20 সামিটে অংশগ্রহণ করছে। এবং এর বাইরে অন্য একটি কর্মসূচি থাকার কারণে একই সময় চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং, উনি উপস্থিত হতে পারছেন না এবারে G20 সামিটে। এর বাইরে বিশ্ব নেতাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার বিরুদ্ধে আইসিসি আদালতে, অর্থাৎ আন্তর্জাতিক আদালতে নিষেধাজ্ঞা মামলার প্রেক্ষিতে নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি এবারও দক্ষিণ আফ্রিকা G20 সম্মেলনে অংশগ্রহণ করতে পারছেন না। এর আগে 2023 সালে যখন দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সামিট হয়েছিল, সেখানেও তিনি একই কারণে উপস্থিত হতে পারেননি। দর্শক, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে আগামীকাল শনিবার এবং রবিবার G20-র সংবাদ দিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো আমি ফারুক আস্তানা, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে।